আমি আর কি বলবো, এই বিষয়ে আমি কিছু বলতেই পারছি না। কোন জায়গায় যাচ্ছি আমি ঠিক নিজেই বুঝতে পারছি না। খালি দিন গুনতাম আর মেডিকেল রিপোর্টের অপেক্ষায় ছিলাম, এই মতো করেই কাটিয়েছি। আমার মনে হয় প্রথম সেই মহিলার মেডিকেল টেস্ট করা হতো, তারপরে আমার টেস্ট করা হতো, তাহলে ভালো হতো। কেন কি, যে অভিযোগ দিয়েছে তারও মেডিকেল টেস্ট করা দরকার। আমি পুলিশকেও বলেছিলাম, পুলিশ আমার কথা না শুনেই আমাকে জবরদস্তি মানে মেডিকেলে নিয়ে যেয়ে মেডিকেল জবরদস্তি পা হাত বেঁধে মেডিকেল করায় পুলিশ। নেতাজি সুভাষ পার্ক আমাদের এখানে। না, প্রথম যখন পুলিশ এসেছিল মোটরসাইকেলে ছিল দুজন, তখন ইউনিফর্মে ছিল না, দুজন পুলিশ এসেছিল। হ্যাঁ, সেদিন রাত্রেবেলায় আমি নিয়ে গিয়েছিল জবরদস্তি দিয়ে। আমি মেডিকেলটা করাতে দিচ্ছিলাম না, প্রথম আমাকে ইঞ্জেকশন দেওয়া হলো। তারপরে মেডিকেল টেস্ট করেছি, যখন আমি মানে চোখ খুলে দেখি না, আমার পা হাত দুটোই বাঁধা রয়েছে খাটের উপরে। আমাকে অনেক টাকা চাইতো, তাই আমি টাকা দিতে পারিনি, তাই এই মতো করেছি। হ্যাঁ, প্রথম দিন আমার সোনার হার চুরি হয়ে যায়, দিয়ে সেই সোনার হার যখন ওকে চাইতে যাই, তখন ও আমাকে সোনার হারের কথা যখনই ওকে বলি, তখনই আমি বলে আমার তোমার ছবি আছে, সেই ছবি দিয়ে লোককে দেখাবো, তুই যদি কিছু বলিস। তাই আমি কিছু কাউকে বলতেও পারি না, কিছু করতেও পারি না। আমি তো আশা করেছিলাম, আর অনেকে এসছে আবার অনেকে আসেনি। আমি ভাবছি এখন আমার যারা আসেনি তারা হয়তো এখন যদি আমাকে সাপোর্ট করে, তাহলে আমি ভীষণ খুশি হব। অবশ্যই আমার বাবা গেছিল ক্রীড়ামন্ত্রীর কাছে, আমিও যাব মানে তাদের কাছে মানে ইয়ে করার জন্য। আমি সবকিছু বিষয়ে তদন্ত চাইছি, আমি সত্যি না সে সত্যি। কেন কি ও বলছে সবকিছু কথাই তো সত্যি না, তাই আমি সেটার বিষয়ে জানতে চাইছি, মানে কি ঘটনা আমার সাথে ঘটেছে আর ও কি কথা বলছে। স্মৃতি তো রয়েই যাবে। এরপরে আমি স্বাভাবিক জীবনের কথা বলতে পারছি না এখন কিছু। কেন কি, আমি এই সবে বাড়ি ঢুকলাম, এখন জানি না বাইরে কি সব হয়েছে, আমি ওই বেশি কিছু বলতে পারছি না। আমি এটাই বলতে চাইবো, পুলিশ আগেও আমাকে হ্যারেস করেছে বাগুইহাটি থানা, আর এখনো হ্যারেস করলো, তার জন্য আমাকে 4.5 ঘন্টা বৃষ্টির মধ্যে বাইরে থাকতে হয়েছে, অন্য কিছু কারণে। পুলিশ জানি না আমাকে হ্যারেস কেন করছে, কি কারণে, আমি সেটাই বুঝতে পারছি না।